দরকার নাই। আশীর্বাদ করছি তোমরা ভালো থাকো। কি বলবো দাদা, কাঁদছেন কেন মা? মানে আপনাদের আসার পর থেকে হ্যাঁ বেশ জোর, মানে মনের জোরটা বেশ ভালোই নিয়েছে। ওই মাসিমা ভালো আছেন? এই চলছে। কই মাসিমা কই? মা কই? এই মাসিমা ভালোই আছে। আপনাদের কি বলে মানে আপনাদের আসার পর থেকে হ্যাঁ বেশ জোর, মানে মনের জোরটা বেশ ভালোই নিয়েছে। আচ্ছা ঠিক আছে, এদিকে আসেন মাসিমা। দিয়ে আমি কিন্তু আমাকে ফোন করেছিল দাদা। আচ্ছা আচ্ছা দাদা ফোন করেছিল, দিয়ে আমি বললাম ঠিক আছে যাস না কোথাও, আমার খানিক যাবার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ যাবার কথা ছিল এই কারণেই বলি, ভারত গ্যাস হ্যাঁ একজন আমাদেরকে করে দিয়েছিল, আমাদের হচ্ছিল না। আচ্ছা আচ্ছা দিয়ে এবার গ্যাসটা সে ভাইয়ের কথা বললাম, হ্যাঁ। ভাই তো নিরুদ্দেশ, হ্যাঁ কোনো খোঁজ খবর কিছু রাখে না। হ্যাঁ দিয়ে রামফাট থেকে করে দিয়েছে, আমাদের ভারত গ্যাস তারাপীঠের সব টাকা পেয়েছে। হ্যাঁ, এই হ্যাঁ। পাই না, কি বলবো, খুব কষ্ট করে একটা গ্যাসের সিলিন্ডার করে জোগাড় করলাম। দিয়ে বইটো যে নিয়েছিল দোকানে, হ্যাঁ তাকে বললাম ভাইপো তাহলে আমাকে বইটা একবার দাও, আমার ভর্তুকি ঢুকেছে। তা বলছে আপনার তো ঢুকবে না, টিপছাপ হয়নি। তাই আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেওয়াইসির প্রয়োজন। কেওয়াইসি কেওয়াইসি না, টিপছাপ হয়নি। বলছে কম্পিউটারে গ্যাস অফিস থেকে ধরেন আপনি করে দিয়েছেন গ্যাসটা, হ্যাঁ হ্যাঁ দিয়ে এবারে আপনি আমার ভেঙে বলছেন যে একটু দেখুন একটু দেখুন। বলছে এই গ্যাসটা তো একজনা নিয়েছে উত্তরপ্রদেশে, হ্যাঁ আর একজনা এইখানে, এত টিপছাপ হবে না, টিপছাপ না হলে এই হবে না। হ্যাঁ, বললাম না মানে গ্যাসটা তুলতে আর পাচ্ছেন না, ভর্তুকি ভর্তুকি ঢুকবে না। কত জনের কত পয়সা পেয়েছে, দিয়ে সেইটা পেয়েছি না। দিয়ে তাই রামঘাট সেটা যাবার লেগে খানি অফিসে যাই, যে কি ব্যাপারটা একটু কি হবে না হবে। উজ্জ্বলা যোজনার গ্যাসটা এখন মনে হয় 336 টাকা করে টাকা ঢুকছে। ঢুকছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ। এবার এখন কত করে পয়সা পাবো। তা তো বটে, 336 টাকা মানে অনেক টাকায়। হ্যাঁ, একটা গ্যাস 336 টাকা, প্রায় 960 টাকার কাছাকাছি গ্যাসের দাম এখন। তাহলে হ্যাঁ। এবারে সেইটু পাবো না। দিয়ে এখন কি হবে, দেখছি নমিনি কার নামে আছে গ্যাসের, নমিনি গ্যাসের আবার নমিনি হয়নি কি তা তো জানা ছিল না। আচ্ছা আচ্ছা আমি বললাম তাকে আজকে আর যাবো না, তাহলে রামপুরহাট কাল সকালে সকালে যাবো। এই হলো ব্যাপার। তা আমাকে গ্যাস অফিসে, আমাদের তারাপীঠে যে গ্যাস অফিসে যে ছেলেরা থাকে হ্যাঁ, হ্যাঁ। আমাদের পাশে গ্রামে, হুম হুম, তুমি আবার গ্যাসের বইটা নিয়ে আসো। ওইটা আপনার আরেকটা 3টার সময় করে গেলেই হবে। হ্যাঁ হ্যাঁ। আমি রামপুর যাবো না, আমি ঠিক আর না, গ্যাস যখন আপনি তুলছেন তখন গ্যাসের ভর্তুকি যখন সরকার আপনাকে দিচ্ছে, তা আপনি কেন পাবেন না? যখন আপনার নামে গ্যাস, সম্পূর্ণ কিছু আপনার নামে, তাই না, কেন ভর্তুকিটা আপনি পাবেন? বলছে একজনা নিয়েছে উত্তরপ্রদেশে, তো কার নামে আছে গ্যাসটা? গ্যাসটা আছে মায়ের নামে। তো আপনার নামে গ্যাস যদি থাকে মাসিমা, তাহলে অন্যজন আরেকজন কি করে ব্যবহার করছে সেটা আপনি গ্যাস অফিসে গিয়ে কথা বলুন। কথা বলবো, আমি যাবো, নিজে যাবো। হ্যাঁ হ্যাঁ দিয়ে বলবো মা, আমার মা আসতে পারছে না বয়স্ক, সত্যি তো আমার মাকে নিয়ে যাবো। দেখেন 15 টাকা করে ভাড়া, 30 হ্যাঁ। টাকা। ওইখান থেকে মা অতটা হেঁটে যাবে, ওইখান থেকে 10 টাকা থেকে টোটো ভাড়া করে নিয়ে যাবে। আমি টোটো বললাম না, হেঁটেই গেল। হ্যাঁ হ্যাঁ, সেই লোকটাকে নিয়ে যাবো। আমি অন্য বাড়িতে করছি, তাহলে মা দুটি রান্না বান্না করবে, আমি তো এসে দুটো অবশ্যই খাবার দাবারের তো প্রয়োজন আছে, রান্না বান্না তো করে আপনাদের খেতেই হবে। শরীরটা আজকে একটু ভালো ছিল না। হ্যাঁ, মানে কি হয়েছে মাসিমা আপনার? এমনি এমনি মানে এই যে এখানে বসে আমার ব্যথা হ্যাঁ হ্যাঁ, হয়েছিল। দিয়ে কোন জায়গায়? এই জায়গায় কি হয়েছে? এই জায়গাটায় এই জায়গায় বেদনা গো, সব সিরাই সিরাই বেদনা। সিরাই সিরাই বেদনা করছে। বয়সটাও তো মাসিমা অনেক হয়েছে না? তা 73 72 হ্যাঁ 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 হ্যাঁ। ও আর দিদি এত সুন্দর হয়ে আছে, হুম। নিপিস তো দিদি। অ্যাকচুয়ালি যেটুকু বুঝতে পারছি মাসিমা আপনার ছেলের জন্য খুব টেনশন করছে, ওটাই একটা সমস্যা। তা আমি বলছি এবারে গ্যাসটা আমি বুঝে আসি, ওর মুখে আমার ঝাল খেলে হবে না। অফিসে যাই, দিন একটু দেখেন আমরা গরিব মানুষ, সবাই পয়সা পেয়েছে। আমরা গরিব কি, গ্যাসের পয়সা তো সবাই পেয়েছে, তা কতগুলা করে পয়সা হয়। হুম হুম। যাবো কি বলছে শুনি, তারাপীঠে দিয়ে কি বলছে দেখি। আপনাদের তারাপীঠে গ্যাস অফিসটা আছে? আমার কিন্তু গ্যাসটা করে দিয়েছে আমাকে। তো গ্যাসটা করে দিয়েছে, তো আপনাকে গ্যাস অফিস থেকে ওটা বলেছে যে উত্তরপ্রদেশের একজন ইনার নামে ব্যবহার করছে, ওটাকে কোথা থেকে বলেছে? ওইটু রামপুরহাট গ্যাস অফিস থেকে। রামপুরহাট গ্যাস অফিস থেকে। তাহলে একই আধার নাম্বারে, দেখুন উজ্জ্বলা যোজনার যে গ্যাসটা আছে ওটা আধার কার্ডের উপরে ডিপেন্ড করে পাওয়া যায়। তো আপনার আধার কার্ডে উত্তরপ্রদেশের একজন ব্যক্তি ব্যবহার করছে, আপনি ব্যবহার করছেন, কি করে একটা আধার কার্ডে দুটো গ্যাস হয়? দুটো গ্যাস হয়, তাহলে আমি দেখি আর কি কার সাথে আছে। দিয়ে বলবো যে যার নামে গ্যাস আছে মাকে যদি যেতে বলে, মানে হ্যাঁ মাকে আমি তাহলে একদিন তো নিয়ে আসবো। আপনার নামে কি গ্যাস আছে? আমার নামে নাই। তা আপনি নতুন করে গ্যাস অফিসে গিয়ে উজ্জ্বলা যোজনার গ্যাসটা নিয়ে নিন, আর মাসিমারটা স্যারেন্ডার করে দিন। দেবো, আমারটা দেবো। তা আমার যে একজন চাই
গ্যারেন্টার চাই। তো গ্যারেন্টার চাই তাহলে মায়ের নামে আছে, এটা আমি বললাম আমার বাবার ডেথ সার্টিফিকেট আছে, হ্যাঁ ওইটা দেবো। দিয়ে তখন ওই যে আমাদের সাহাপুরে যে গ্যাস অফিসে আমাদের যে মানে তারাপীঠে থাকে, হ্যাঁ হ্যাঁ ও তখন বললে তুমি বইটু নিয়ে এসো, আর তোমার যে গোটা সেই গোটা সব আধার কার্ড, রেশন কার্ড, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসিও, দিয়ে তখন তোমার জমাটো দেবো, আর তোমার মার তো ব্যাপারটা একটু দেখবো। আচ্ছা 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 বললাম দাদা একটু করে দিও, এই উপকারটা করো, দেখো কতটা পাবো, আমার মা একটু বয়স্ক মানুষ, অবশ্যই আমার মাসিমা তো মায়ের যদি আমার কিছু হয়, হ্যাঁ। তা আমার মার তো আমাকে ব্যবস্থাটা করতে হবে। অবশ্যই করতে হবে। এই হচ্ছে ব্যাপার। না, তা আমার আপনি মেয়ে- যান গ্যাস অফিসে যান, আপনি কথা বলুন, যদি এইরকম যদি কোনো রকম ব্যাপার হয়ে থাকে যে একটা আধার কার্ডে ডুপ্লিসিটি হয়ে দুজন ব্যবহার করছে, আপনারা ডাইরেক্ট গিয়ে কোনো মানে ঊর্ধ্বতর অথরিটি যারা রয়েছে তাদের কাছে আপনারা কমপ্লেন করুন যে আমার আধার কার্ডে অন্যজন ব্যক্তি ব্যবহার করবে কেন, গ্যাস অফিসে কি করে বলছে যে দুজন ব্যক্তি ব্যবহার করছে, আর আমার কেওয়াইসি হচ্ছে না, ভর্তুকি আমার ঢুকছে না, অন্যজন ব্যবহার করছে, তাহলে আমার আধার কার্ড থেকে আমি পুরো গ্যাসটাকে স্যারেন্ডার করতে চাই, দিয়ে আবার নতুন করে আমি গ্যাসের কানেকশন নিতে চাই, তাহলে দুজনেরই গ্যাস কানেকশনটা নষ্ট হবে। আর এই যে ডুপ্লিসিটিটা হয়েছে এটা নিশ্চয়ই গ্যাস অফিস থেকেই হয়েছে, এটা তাছাড়া তো কেউ করতে পারবে না। আপনাদের তো সামর্থ্যের মধ্যে না যে গ্যাস নিজে থেকে আপনি অ্যাপ্লাই করে নিজে থেকে ব্যবস্থা হয়, এটা গ্যাস অফিস থেকে হয়েছে। আপনারা গ্যাস অফিসে যান, মা মেয়ে দুজন মিলেই যান, আপনারা গিয়ে ওখানে গিয়ে মানে করুন, জিজ্ঞাসা করুন যে কিভাবে এটা সম্ভব হলো, ঠিক আছে? এইটা করতেই হবে আপনাদের। কারণটা হচ্ছে কি, মাসিমার নিজের নামে গ্যাস অথচ ভর্তুকি ঢুকছে না, ভর্তুকি নিচ্ছে অন্যজন, এটা কি করে হচ্ছে? ঢুকছে না, একটু জানাবো। আর মা বলে আজ আমার শরীর একটু ভালো লাগছে না, আজ আর আমি যাবো না, তুই তারাপীঠ থেকে ঘুরে আয়, কালে আমি একটু সকাল সকালে আমি যাবো। আচ্ছা আচ্ছা, আর ওই মেয়েটা স্কুল যাবে, হ্যাঁ হ্যাঁ মেয়ে তাহলে ওই স্কুল চলে যাবে, সেই সময় আমরা রামঘাট থেকে করে চলে আসবো, তাই ওই মেয়েটাও খেতে পারবে। আপনি কাজে গেছিলেন আজকে? আমি গিয়েছিলাম এই যে পাশে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, সে তো আপনি সেদিনকে বলে। দিয়ে ফোন করে বললো মাসি আসছে, দিয়ে আর্ধেক একটু সেরে আমি এলাম যে দাদারা তো আসবে, দিয়ে আমি এলাম। আচ্ছা 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 আচ্ছা, তো চাটা খাও। না চাটা খাবো না মাসিমা, ভালো আছেন আপনি? শরীর কেমন আছে? এখন ভালো আছে সে। শরীর ভালো আছে, আমরাই আপনার ছেলে, ঠিক আছে? আপনার কোনো চিন্তা করার দরকার নাই। আশীর্বাদ করছি তোমরা ভালো থাকো। নিয়ে কি বলবো দাদা, কাঁদছেন কেন মা? কাঁদছেন কেন? কদিন থেকে কান্নাকাটি কেন করছেন? দিনের বেলা উনুনে আমি গ্যাস পুরাই না, দিয়ে উনুনে আমার যা থাকে জ্বালান টালান উনুনে রান্না করি। ওই যে দেখতে পাচ্ছি ওই জায়গাটা, খালিটা বসে এই পুরো জায়গাটাই কি আপনাদের? মানে এই জায়গাটা? একটু কাকা আচ্ছা, কাকার আছে, হুম দিয়ে কাকারা বলেছে তোরা ব্যবহার কর। কাকিমা চাকরি করে রামপুরহাটে থাকে। হ্যাঁ, আচ্ছা, কাকা আর আপনার বাবা দুজনের এটা জায়গাটা, হ্যাঁ, হ্যাঁ, এটা এবার আপনাদেরকে বলেছি যে এখন ব্যবহার কর, যেহেতু ওনারা থাকেন না ওরা এখানে। পিছন দিক থেকে ওই দিকটা লম্বা হয়ে পড়ে আছে ওনাদের, আর আমাদের এই লম্বা হয়ে সামনেটা কাকার একটু যায়। আচ্ছা 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 আচ্ছা, তা আপনারা এখন রান্না বান্না করছেন ওই জায়গাটাতে, যেহেতু গ্যাসের অসুবিধার জন্য। ও গ্যাসের অসুবিধা, আর এমনিতেও করছি, জ্বালান টালান আছে তো হুম হুম, বাড়িতে, একটা বাঁশের ঝাড় ছিল, সেইগুলো সব জড়ো হয়েছে। আমরা তো গ্রামে, আমরা তো কষ্ট করতে সব রকম পারি, দিয়ে অতই হয়। আচ্ছা আচ্ছা আর মা যেদিন উপোস থাকে একটু মুড়ি খাবার করলাম, দিয়ে ওই গ্যাসটা যেখানে আচ্ছা, মানে গ্যাসটা ওই মানে টুকিটাকি কাজের জন্য ব্যবহার করেন, আপনাদের এই জ্বালানির অভাব নেই, তাই আপনারা এখন মানে ওই উনানে রান্না বান্নাটা এবার করছেন। অভাবটা হচ্ছে, সারা জীবনকে একভাবে চলবে তা তো বটে। দিয়ে ওর মাছটা এলো এক কাপ চাতে, মাছটা এত ভালো, আমি যদি না থাকি মা তো বলবে আমরা ওকে ভাইপো বলি হুম পাশে গ্রামে, হুম ও ঠাকুমা তোমার চা করতে হবে না তোমাকে, হুম হুম, আমার আর শরীর খারাপ মিথ্যা কথা বলবে, খুব ভালো। আচ্ছা, দাদা বুঝবেন না, না বুঝবো না। তো মাসিমা, বাড়িতে রেশন পত্র কিছু আছে? রেশন হ্যাঁ ওই যেটু পাই সে বললাম না অন্তদয় মা, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটু নাই, আচ্ছা আচ্ছা, আমি বললি না মা। আর তো ঠিক আছে মাসিমা, আমি আপনাকে কিছু দিয়ে যাচ্ছি, ঠিক আছে? কিছু কিনে কেটে খাবেন, না না ঠিক আছে? খেয়েছে, আমি একটা হলিসেন দিয়েছিলাম। আচ্ছা বেশ, মাসিমাকে কিনে কেটে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, মাসিমাকে কিনে, মাসিমার হাতে দে। আচ্ছা ঠিক আছে মাসিমা, ধরুন মাসিমা, আপনি কিনে কেটে খাবেন, ঠিক আছে? আমি আবার আসবো, কোনো অসুবিধা নাই, আমি আপনার ছেলেই বটি, আপনার ছেলে নেই তো কি হয়েছে, আমরা আছি আপনার পাশে, সবসময়তে আছি, ঠিক আছে? কোনো চিন্তা করবেন না, আমি যতদিন পারবো আপনাকে দেখে যাব, ঠিক আছে? হ্যাঁ দিদি, একটু মাসিমাকে দেখে শুনে রাখবেন। না না আমি নিয়ে এসেছিলাম, দিয়েছিলাম, বললাম মা হলিস কি করো, হুম। আবার মাকে বললাম তাহলে 250 করে দুধ কিনে দিই, হুম তুমি একটু খাবা, মাছটা আছে সব খাই, হুম। এটা খাই, হাফ হাফ করে আমি খাই, আচ্ছা 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 বেশ, ওইখানে 300 টাকা করে লাগে, হ্যাঁ হ্যাঁ 10 টাকা করে 300 টাকা। ঠিক আছে মাসিমা, ভালো থাকবেন, ঠিক আছে? পরে আবার আসবো দিদি, হ্যাঁ চললাম, হ্যাঁ তা আমি একটু বসে একটু চাই। না না ঠিক আছে।